নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত খবরে। 71 লক্ষ নয়, 2 দফায় সেন্ট জেভিয়ার্সকে 96 লক্ষ টাকা অনুদান দেন গৌতম কুণ্ডু। আদালতে এমনই দাবি করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অভিযোগ, গোটা লেনদেনই ভুয়ো। অনুদানের আড়ালে আসলে দেশের বাইরে টাকা পাচারের ছক কষছেন রোজভ্যালি কর্তা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আরও 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সুদীপকে বিত্তে সিবিআইয়ের হাতে ছিল 3 তীর, দুয়েই বাজিমাত। সেন্ট জেভিয়ার্স অনুদান ও নগদ লেনদেন অস্ত্রেই তৃণমূল সাংসদকে বিধে ফেললেন সিবিআই আইনজীবী। 4 দিনের সিবিআই হেফাজত হল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। ছদিনের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ। সোমবার অপ্রত্যাশিতভাবেই তৃণমূল সাংসদকে ফের 8 দিনের জন্য হেফাজতে চেয়ে বসে সিবিআই। আদালতে পেশ করা সিবিআইয়ের ফরওয়ার্ডিং লেটারে সেন্ট জেভিয়ার্সের অনুদানের বিষয়টি যোগ করা হয়। সিবিআইয়ের অভিযোগ, জনপ্রতিনিধির প্রভাব খাটিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় সেন্ট জেভিয়ার্সকে মোটা অঙ্কের অনুদান দিতে বাধ্য করেন গৌতম কুণ্ডুকে। আমানতকারীদের টাকা এভাবে নয়ছয় করাকে ষড়যন্ত্র হিসেবে দেখছে সিবিআই। সিবিআই আইনজীবীর বক্তব্য, চেনা অস্ত্রেই ডিফেন্ড করেন সুদীপের আইনজীবী রাজদীপ মজুমদার। তাঁর যুক্তি, সাংসদকে গ্রেফতার করার পিছনে সিবিআই কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি। কেউ অনুদান দিলে সেখানে সাংসদের কি দোষ? নিজের দাবির সপক্ষে সুদীপের গাড়ির কাগজপত্র ও বিদেশ ভ্রমণের নথি আদালতে জমা দেন রাজদীপ।